ঢোক ঢোক। ড্যান্সের জন্য মাম্মু, ড্যান্স করার জন্য। পরে বড় দিদিরা ইউজ করে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং। আবার আমরা চলে এসেছি গাড়িতে, ব্যাক টু গাড়ি। আর মর্নিং ডেটস, সানডে মর্নিং ডেট, সানডে মর্নিং, স্যাটারডে ইভিনিং। এখন বাজে হচ্ছে 9:15। আমরা রাকাকে উপরে ছেড়ে নিচে এলাম। আর আজকাল আমরা টিফিন তো এখানেই করছি, মানে সানডে ব্রেকফাস্ট ইন গাড়ি, অন হুইলস। ঠিক আছে, মানে আগে মা ছিল তখন কি করতাম, গিয়ে তারপর টিফিন করতাম। তা এখন তো মানে এখানেই করে নি, কি করব, মানে টাইম ওয়েস্ট করে তো কোনো লাভ নেই। সকাল সকাল খাবার খেতে হবে, বাড়ি গিয়ে খাই আর এখানে খাই একই। হ্যাঁ, দেরি হয়ে যাবে, এখানেই খেয়ে নি। হ্যাঁ, আর হচ্ছে যে সকাল সকাল উঠে, ঠিক আছে, মা 6:30 আমি ঘুম থেকে উঠেছি, আমি ভাবছি কি তখন 5:30 বাজে। আমি এই জন্য কম্বলটা আবার টেনে টুনে ঘুমোতে যাচ্ছি, তখন ও আমাকে দেখ, মানে ফোনটা যায় না, কেন নিলে তুমি ফোনটা তখন দেখলে? কিছু একটা কারণ আছে। হ্যাঁ, যাই হোক, মানে অন করলাম তখন দেখছি 6:30, বিকজ আমি মানে ঘড়িতে আমি দেখছিলাম যে মানে আমি ঠিক করে দেখিনি, আমি হচ্ছে 5:30 বাজে। ভাগ্যিস দেখালো। তারপরে আমি 10 মিনিট পরে আমি উঠলাম, উঠে রুটি, সিডস রুটি উইথ সাম A2 ঘি, ঠিক আছে, তার বেগুন ভর্তা বানালাম। এই এত কিছু বানিয়ে প্যাক করে তারপরে হচ্ছে যে রাকাকে উঠিয়ে রেডি করে, রাকাকে আমি কালকেই প্র্যাকটিস করেছিলাম। রাকা, আমি যখন বলবো ওঠ রাকা, একদম এরকম করে উঠবি, উঠেছে কিন্তু। ওরা উঠে মানে বিছানাতেই আগে ড্রেস, এই যে নাচের ড্রেসটা ওটা পরেছে, চুল বেঁধেছে, তারপরে নেমে ব্রাশ করেছে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বাট বোঝে, কোঅপারেটিভ প্রচণ্ড। তো যাই হোক, তো ওই জন্য সকাল সকাল এইসব করে চাটা খেয়ে আমরা এসছি। এখন আজকেও ড্রয়িং ক্লাস নেই, বিকজ যে ড্রয়িংয়ের টিচার তার নিজের কিছু পরীক্ষা আছে আজকে, শুক্রবার দিন করাবে। আজকে অন্য কোথাও কিছু কম্পিটিটিভ এক্সাম আছে, মানে সব স্কুলগুলোতে সকালবেলাতে দেখছি পুরো লাইন ভিড়, মানে কিছু কম্পিটিটিভ এক্সাম এরকম কিছু আছে। যাই হোক, তা ওই জন্য এখান থেকে বাড়ি যাব। চিকেন তো ম্যারিনেট করা আছে, মাংসের ঝোল আর ভাত হবে। আর তারপর দুপুরবেলায় স্যার একটা মুভি দেখে রেখে, কি মুভি দেখবো, ধুরন্ধর। ও এতে এসছে, অনেকদিন ধরে খুঁজছিলাম, আজকে হঠাৎ করে সকালবেলা দেখলাম নেটফ্লিক্সে দিয়েছে। ঠিক আছে, তাহলে আজকে দুপুরের প্ল্যান সর্টেড। হ্যাঁ, মাংস ভাত খেয়ে আজকে এটা দেখা হবে। কালকে যে সিরিজটা দেখছিলাম ওটা কিন্তু খুব ভালো ছিল। হ্যাঁ, এটা ভালো ছিল, দেখা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। স্পেস জেন চন্দ্রয়ান ইন হটস্টার, এটা ভালো ছিল। অবভিয়াসলি চন্দ্রয়ান 3 এর উপরে বেস করে মুভিটা, তো রিয়েল স্টোরি অবভিয়াসলি, বাট হ্যাঁ ভালো লাগছিল। হ্যাঁ, আর জানি না, বিকালের প্ল্যান এখনো কিছু নেই। আর সবজি বাজার করতে হবে, এটা আছে, তাছাড়া অন্য কোনো আর প্ল্যান আপাতত নেই। সো দ্যাটস ইট। আর কালকে বাদ দিয়ে মঙ্গলবার দিন স্যার আবার বেরিয়ে যাবে শিলচর, না এই সপ্তাহটা পুরোটাই শিলচর। অ্যান্ড দেন শুক্রবার দিন তুমি ঢুকবে দুপুর 12টার মধ্যে। ওকে, সো এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে দই দিয়ে, আলু আমার ভাজা হচ্ছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানে একটা মশলা আমি পেস্ট করব, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। বল। আমি জানি, ওই ছোট বলটা আছে। একজন দেখেছো আমার বরটা কত ভালো। বাজে এখন 1টা বাজতে 5 মিনিট বাকি, আর ঘরদোর মোটামুটি গোছানো সব। রাখা এখানে খেলছে। এই পোটলাটা আজকে দিতে হবে দোকানে, আর এই কম্বল আর বালিশটা ভেতরে ঢোকাতে হবে, প্লাস আমার দুটো ভটকা মোটা সোয়েটার আছে, ওই দুটো ঢোকাতে হবে।
ঠাকুর আসনটা একটু পরিষ্কার করব চান করার আগে। আর এদিকটাও ক্লিন করে নিলাম, রাখা সব খেলনা এখানে ছড়ানো ছিল সব গুছিয়ে রাখলাম। রান্না কমপ্লিট, লেবু কেটে নিয়েছি। আর এটা হচ্ছে একটু শিম আর কুমড়ো দিয়ে একটা 5 ফোড়ন দিয়ে একটা তরকারি। মাংস এখানে রেডি, ভাত রেডি, বেদানাটা পরে কাটবো। আর এটা অল্প একটু দই ছিল, মানে ওয়াও সানডে রিচুয়াল। আমিও মাখবো, দাঁড়াও। আমি তো ঘরের ড্রেস পরেই করছি। নুন হয়েছে এটাতে? ভালো, এটা খেয়ে নাও, তারপরে এটা দেবো। আগে ভেজিটেবল দিয়ে খাও, তারপরে। এটা কে খাবে? বাজে এখন 6:45 অ্যান্ড আমরা দেখছি ধুরন্ধর। আমরা দেখতে শুরু করেছি 4টে থেকে। কি মুভি ডেট কেমন চলছে? ফাটাফাটি, মেয়ে ঘুমাচ্ছে শান্তিতে মুভি না। খুব, আমি মাঝে মাঝে চোখ বন্ধ করে নিচ্ছি, প্রচন্ড মারপিট আর কাটা ছোড়া অনেক আছে। আর 6টা বাজে, মুভিটা তো অনেকটাই আছে মনে হয়। 6টার সময় ঘরে চা খাবো? ঘরে চা খেতে ইচ্ছে করে না রবিবারে। রাকাকে ওঠাবো, 6টার সময় বেরোবো, বাজার করতে যাবো ততক্ষণের জন্য। তো এখন বাজে হচ্ছে 6:30 আর রাকা ইজ অলসো রেডি। রেডি হয়ে গেছে। সো আমরা এখন যাচ্ছি চা আর তার সাথে টা খেতে। তারপরে কি বললি? চায়ের সাথে টা। তাহলে কি খাবি চায়ের সাথে? মিষ্টি, মিষ্টি পোকা। এখানে আরেকটা জিনিস চলে এসছে, দ্যাট ইজ নাইকার পার্সেলের যে বাকি জিনিসগুলো ছিল সেগুলো চলে এসছে। আমরা ঘুরে আসি, তারপরে এটাকে আনবক্স করব। আমার একটা পিঠা, একটা চা, সুদীপের একটা সিঙ্গারা, চা, আর রাকা খাচ্ছে গুড় গোল্লা, গুড় রসগোল্লা। কি ভালো না? অল্প হাফ খা আর এইটা হাফ খেয়ে নিবি তাহলে, ওকে? অল্প খা, বেশি খেতে হবে না। মাছ নিচ্ছি আর এখান থেকে একটু কুল আর শাক নিলাম, এই যে। আর ওখান থেকে নিলাম সবজি, ফল নেব আর ডিমও নেব। মাছ পাবদা নিচ্ছি আর রুই নিচ্ছি। এখান থেকে একটা না দুটো লাউ ডাগাও নিয়ে নিলাম, পোস্ত দিয়ে খাবো, পোস্ত। আসার সময় ফল আর ডিমও নিয়ে এলাম, আপেল, বেদানা, কলা। আর ডিম আছে অলরেডি, তাই অল্প 6টা নিয়ে এলাম। অ্যান্ড আই এম গোয়িং টু ওপেন দিস। চলো দেখি, আই এম এক্সাইটেড অ্যাবাউট দিস ওয়ান। তোমাদেরকে দেখাই। ও, এইটা হচ্ছে ফক্সটেলের একটা ক্লে মাস্ক। কোথায় আছে এর ভাই? হ্যাঁ। সো দিস ইজ আ নিউ মাস্ক দ্যাট আই এম গোয়িং টু ট্রাই। মানে অনেক রিভিউজ দেখলাম এটা নাকি ভালো, সো এটা নিলাম। আচ্ছা, আর এটা হচ্ছে সেটাফিল। এত বড়টা কিনলাম, এই কটাই আসার ছিল না? আর একটা, ও এটা এমনি কাগজ না, আমি ফেলে দিতাম। থ্যাংক গড এর ভেতরে আছে, সিরিয়াসলি আমি ফেলে দিতাম। এই ব্রাউন লিপ লাইনার, রেড আর মেরুনটা এসছিল, রেড আর পার্পল টাইপের ওয়াইন লিপ লাইনারটা এসছিল, এটা ব্রাউন।
ওকে, এগুলো চলে এসছে। সো দিস ইজ দ্য ওয়ান। চারটে শেড দেখতে পাচ্ছ, একটা স্কিন কালার, একটা ব্রাউন, একটা শিমারি পিঙ্ক, একটা শিমারি ব্রাউন। ঠিক আছে, একটা জিনিস উইচ আই হ্যাভ টু অ্যাকসেপ্ট, যে আমি না মানে অনেকে ভাবে বাবা বেশি ঢং করছে, ন্যাকামি করছে, বাট সিরিয়াসলি সুদীপও জানে এটা, আমি কি মেকআপ করি, স্কিন কেয়ারের প্রোডাক্ট। না তুমি আমাকে একটা কথা বলো যে আমি কি মেকআপ করি, মানে মেকআপ মেকআপ করে না, স্কিন কেয়ারের জিনিসপত্র করছে আর কি। হ্যাঁ, আমি মেকআপের জিনিস মানে অনেকে বলবে বেশি ঢং করতে, মেকআপ করে না, বাট আমি সত্যি মানে লিপস্টিক আর বলো মেকআপের জিনিসপত্র ঘরে বেশি নাই, কাজল কিছু নেই। হ্যাঁ, এই জন্য তোমরা বলবে যে মানে এটা আবার কি আইশ্যাডো কিনেছে, বাট ওটা দেখা যাচ্ছে না। হ্যাঁ মানে দেখিয়েছি ওদেরকে, বাট দ্য থিং ইজ কি আমার এর থেকে বড় বা এর থেকে ভালো কিছু নিয়ে আমার লাভ নেই। সব চলে এলো না এখন? হ্যাঁ, এর থেকে ভালো। হ্যাঁ, এটা সাইজটা বড় না হয়ে গেছে। সেই অলরেডি দোকানে রয়েছে করে। এটা কত দেখো তো, 236 ml। এটাই তো নেই, তো শেপটা চেঞ্জ করেছে আমার মনে হয়। হ্যাঁ লম্বাটে করে দিয়েছে। তো দ্য থিং ইজ কি বলবে যে এটা কি মানে যেমন আমি আগের দিন দেখালাম না, একটা কম্প্যাক্ট নিয়েছি, বিকজ আমি ফাউন্ডেশন কি করে ইউজ করতে হয় আমি জানি না। কনসিলার আমি আজ পর্যন্ত কোনোদিন ফাউন্ডেশন লাগাইনি মুখে, মানে ম্যাক্স টু ম্যাক্স হয়তো ময়েশ্চারাইজারটা দিয়ে করে তারপর একটু কম্প্যাক্ট করলাম, মানে ইভেন করার জন্য, বিকজ ওই একটু কোথাও তো রেড স্পট এরকম এরকম আছে, বিকজ আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ, ওই জন্য আরও বেশি করে যে যেহেতু সেন্সিটিভ স্কিন, মানে এখন মানে ধরো 15 বছর হয়ে গেছে আইব্রো প্লাগ করি, এখনও র্যাশ ওঠে, মুখে কিছু উল্টোপাল্টা মাখলে র্যাশ ওঠে। সেদিনকে বেসনের ফেস মাস্ক, তুমি বলো, বেসনের ফেস মাস্ক মেখেছি, তাতে পুরো মুখ আমার লাল হয়ে গেল, এমন লাল হয়ে গেলো যে রাকাকে আনতে গেলাম, তো আমার সামনের বাড়িতে যে আছে আর কি, সে দেখবো যে क्या हो गया आपके फेस में, इतना रिएक्शन हो गया। मतलब नहीं, एक्चुअली हल्दी और बेसन से फेस पैक लगाया था। তো এইরকম, এর জন্য আমি আরও বেশি করে কোনো মেকআপের প্রোডাক্টস আমি ইউজ করি না। তো যার জন্য মানে জাস্ট টুয়ার বিয়েটা পার করার জন্য আমার একটা আইশ্যাডো প্যালেট দরকার, তাই এটা নেওয়া, যেটা আমি অবভিয়াসলি আঙুল দিয়ে লাগাবো। আর হচ্ছে একটা কম্প্যাক্ট কিনেছি, আর একটু কয়েকটা ভালো লিপস্টিক কিনেছি, এইটুকুই ব্যাস। মানে আমি সিরিয়াসলি পারি না, কাজল আছে, মাস্কারা আছে, সো দ্যাটস ইট। তো যাই হোক, যারা ভাববে যে এগুলো কি প্রোডাক্টস, বাট আমি এটা নিয়েছি অ্যান্ড আই থিঙ্ক কি মানে নায়িকাটা সস্তায়, আমি ভাবলাম পুষ্টিকর হবে, দুটো রাত ইউজ করার মতো জন্য ঠিকই হবে, তো যার জন্য এগুলো কেনা। তো ব্যাস এই হয়ে গেল। এবার সবজি গোটাবো, এই যে এখানে প্রচুর সবজি গোটাবো, আর একজন রান্নাঘর থেকে চুরি করে কিছু একটা খাচ্ছে। কি খেলে? যাই, কালকে টিফিনের প্রিপারেশন করি সব। সো এখন বাজে 10:10 অ্যান্ড আই থিঙ্ক ফর দ্য ফার্স্ট টাইম আমরা সোফাতে বসে পুরো একটা মুভি দেখতে পেরেছি। হ্যাঁ, টিভিতে, বিকজ রাকা দেখতে দেয় না, আজকে অনেক বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে, এটাকে একটু অফ করি। আজকে আমরা এখানে দেখেছি মুভিটা, কেমন লাগলো? দারুণ, সত্যি সত্যি খুব মানে মানে হিট করে বলো, অ্যাজ এ ইন্ডিয়ান খুব মানে মনে হয় যে সত্যি এখন যে আমরা এরকম বসে আছি, কত কি না হচ্ছে কত জায়গায়, বাট আমরা জানি না, হয়তো আজ থেকে 10 বছর পরে গিয়ে জানতে পারবো যে কিছু একটা হচ্ছিল। হ্যাঁ, আমরা সেফলি ঘরের মধ্যে ছিলাম, উই ডিডন্ট নো এনিথিং, বাট কত লোকের মানে স্যাক্রিফাইস আছে। বাট যাই হোক, এনজয় করলাম সানডে, মুভিওয়ালা সানডে। হ্যাঁ, অ্যান্ড রাকাকে ভেতরে বসিয়ে রেখেছিলাম, বিকজ এত মারপিট, ও দেখতে পাচ্ছেন, ওকে ফোনে কিছু কার্টুন দেখছে, ওখানে বসে ওখানেই খাওয়ালাম, আর এখানে আমরা দেখলাম, এবার আমরা খেতে বসবো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যারা নতুন নতুন দেখছো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পারলে পুরোনো ভিডিওস দেখো, প্রচুর ভিডিওস আছে, গিয়ে দেখো ভিডিওসগুলো, আমরা আগে কীরকম ছিলাম, হ্যাঁ, প্রি হিস্টোরিক টাইমসে, তারপরে এখন কীরকম আছি, ঠিক আছে? তো চল আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।